নমস্কার, আপনারা দেখছেন রূপম টিভি। বিজেপি নেতা দিলীপ ঘোষ, যে দিলীপ ঘোষ কয়েকদিন আগেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, রিঙ্কু মজুমদারকে বিয়ে করেছেন। বিয়ে করার পর বিজেপির সাথে বেশ ঝামেলায় জড়িয়েছেন দিলীপ ঘোষ। সেই দিলীপ ঘোষের ছেলে সঞ্জয় দাশগুপ্তের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। দিলীপ ঘোষের ছেলে বলতে দিলীপ ঘোষ যাকে বিয়ে করেছেন, স্ত্রী রিঙ্কু মজুমদার, তার ছেলে, আগের ঘরের ছেলে সঞ্জয় দাশগুপ্ত, তার অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে নিউ টাউনের যে আবাসনে দিলীপ ঘোষের ছেলেই বলবো, যে আবাসনে থাকতেন সেখানে তার নিথর দেহ উদ্ধার হয়। প্রথমে তাকে নিউ টাউনের বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, পরে সেখান থেকে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু মৃত বলে ঘোষণা করা হয় নিয়ে গেলেই। এবার এই মৃত্যুর পেছনে কারণ কি, রহস্যটা কি, কেন হলো মৃত্যু সঞ্জয়ের বা প্রীতমের, দিলীপ ঘোষের ছেলের কেন হলো মৃত্যু, এর পেছনে কারণটা কি? দিলীপ ঘোষ এবং রিঙ্কু মজুমদারের যে বিয়ে, মানে মার বিয়ে ছেলে মেনে নিয়েছিল, সঞ্জয় নিজেই বলেছিল তার মার বিয়েতে তার মত রয়েছে, তাহলে কেন মারা গেলেন তিনি? কেন তিনি সুইসাইড বলছে এখনও, যে সুইসাইড করেছে, কেন করলেন? প্রাথমিক ময়নাতদন্তে এটাই উঠে এসেছে যে তিনি সুইসাইড করেছেন, কিন্তু কেন করলেন? আসলেই কি আত্মহত্যা করেছেন, নাকি পেছনে রয়েছে কোনো জটিল রহস্য? অবশ্য কান্নায় ভেঙে পড়েছেন রিঙ্কু মজুমদার। তো যাই হোক, দিলীপ ঘোষের শুরুটা প্রথম ভালোই হচ্ছিল, কিন্তু এই ঘটনায় দিলীপ ঘোষ স্তব্ধ হয়ে গেছেন। দিলীপ ঘোষ এবং স্ত্রী রিঙ্কু মজুমদারের বিয়ের সময় রিঙ্কু মজুমদারের পুত্র সঞ্জয় কিন্তু বিয়েতে উপস্থিত থাকেননি। অবশ্য তিনি পরে বলেছিলেন, মা বিয়ে করেছে, আমি খুশি। তো দেখা যাক এই যে ঘটনাটা ঘটলো, আত্মহত্যা নাকি কোনো পেছনে বিশাল কারণ রয়েছে, এখনও পরিষ্কার নয়। তবে দিলীপ ঘোষ শুরুটা ভালো করলেও শেষটা দিলীপ ঘোষের সঙ্গে খুব একটা ভালো হচ্ছে না, সময়টা খারাপ যাচ্ছে দিলীপ ঘোষের।